আমি এইটুকুনি তোমাদের অ্যাসিওর করতে পারি, এরকম ভালো পনিরের রেসিপি তোমরা আগে একেবারেই খাও। পনিরের রেসিপিটা কার ক্রিয়েটেড বলো তো? শিল্পার মা। আগের দিন রাতে বেশ কিছুটা পোস্ত আর কাজু বাদাম কিশমিশকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে পনিরটা করতে লাগবে 200 গ্রাম পনিরের জন্য 150 গ্রাম দই। আর যখন আমরা এইটাকে মিক্সার গ্রাইন্ডারে বাটবো, কোনো রকম এক্সট্রা জল কিন্তু অ্যাড করা যাবে না। রান্নাটা করতে হবে সাদা তেলেই এবং পনিরগুলোকে ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেওয়ার পর আমি ওটাকে তুলে নেব। এবার লেফট ওভার তেলটার মধ্যে গোটা গরম মশলা যেরকম দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে নেবো এবং তার সাথে দেবো গোটা শুকনো লঙ্কাও। এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে আসার পর ওই মিক্সার গ্রাইন্ডারে পোস্ত, কাজু বাদাম কিশমিশ বাটা আর টক দই বাটার যেটা মিশ্রণটা ছিল ওটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইতে কিছুক্ষণ ভাজার জন্য নুন দিয়ে দেবে পরিমাণ মতো আর সাথে সাথে দেবে চিনি। এই মিক্সচারটাকে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবে এবং তারপরে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেবে। তারপরে আলাদা করে ভেজে রাখা পনিরটাকে এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ ফোটাবে আর তারপরেই রেডি হয়ে যাবে আমাদের এই পনিরের রেসিপিটা। নীল রাত্রিবেলা সালতানাত থেকে পিস পোলাও এনেছিল, আমরা সেটাকে দিয়েই এই পনিরটা খেয়েছি। ট্রাস্ট মি, পিস পোলাও দিয়ে পরোটা দিয়ে এই পনিরটা খেতে অপূর্ব লাগবে। যে কোনো গেস্ট আসলে ভেজ রান্না যদি করতে হয় তাহলে এই পনিরটা অবশ্যই রেখো, তোমাদের প্রচন্ড ভালো লাগবে।